চলতি মূলধন অনুপাত কোনটি? চলতি মূলধন অনুপাত বলেন। চলতি সম্পদ বাই চলতি দায়, চলতি মূলধন বাই চলতি দায়, সম্পদ বাই চলতি দায়, চলতি সম্পদ বাই চলতি মূলধন, চলতি মূলধন বাই চলতি দায়। চলতি মূলধনের অনুপাত কোনটি? চলতি সম্পদ বাই চলতি দায়, চলতি মূলধন বাই চলতি দায়, চলতি সম্পদ বাই চলতি মূলধন। ক নাম্বারটা? সম্পদ দায় হলো চলতি অনুপাত হলো, চলতি মূলধন চাইছি, কার্যকরী মূলধন, তার মানে চলতি মূলধন বাই চলতি দায় বলা হয়েছে। কি ব্যাপার? এখানে টিক হতে মারা, ভুল টিক মারা, খ হবে। উদাহরণে অনেক টিকি যদি এটা দেয়া ভুল টিক মারা চলতি দায় না, লাল গল ঠিক করতেন ভাই। চলতি মূলধন বাই চলতি দায় না, ওই তো হ্যাঁ। আর কে জানি বলে চলতি সম্পদ চলতি দায়, চলতি অনুপাত থেকে গেল। চলতি অনুপাত। আমি চলতি কি ধরছি আমরা? চলতি সম্পদ অনুপাত ধরছেন না? আর তার একটা না না ভাই, চলতি মূলধন আর চলতি সম্পদ। সম্পদ আলাদা। মূলধন হলে ওই নিচে উপরে মূলধন চলে যায়, নিচে দায় আসে। আর যদি হচ্ছে ওই চলতি অনুপাত চাই, অনুপাত চাই তাহলে চলতি সম্পদ বাই চলতি দায়। হ্যাঁ হচ্ছে। আচ্ছা, কোনটি উপার্জন অনুপাত? উপার্জন অনুপাত। কোনটি উপার্জন অনুপাত? কার্যকরী মূলধন অনুপাত, মজুদ আবর্তন অনুপাত, পরিচালন মুনাফা অনুপাত। পরিচালন অনুপাত। ব্যাপার ঠিক আছে। কোনটি কাল্পনিক সম্পদ? কাল্পনিক সুনাম। আজ অপশন দিই, অপশন না থাকে। কোনটি কাল্পনিক সম্পদ? সুনাম, গ্রন্থসত্ত্ব, ট্রেডমার্ক, শেয়ার অবহার। শেয়ার অবহার। শেয়ার অবহার। সুনাম হচ্ছে অলিক সম্পদ। অলিকের কাল্পনিক একটু পার্থক্য আছে। তাহলে অলিক হলে অলিক মানে সম্পদ, কিন্তু দেখা যায় না, ছোঁয়া যায় না, এরকম একটা। কাল্পনিক মানে কল্পনাতেই সম্পদ, ওখানে আমরা হিসাব করি সম্পদ বলি, কিন্তু সম্পদ আসলে কোনো কাজ নাই। সম্পদের মধ্যে হিসাব করে তাই বলছে কাল্পনিক সম্পদ। কিন্তু ওটাতে দেওয়ার জন্য তো অর্থ লাগে, শেয়ার কিনতে তো অর্থ লাগে। অবহার তো অর্থ, নগদ তো লস। কম টাকা দিবে শেয়ার। ও অবহার, অধিহার অধিহার হচ্ছে লাভ। খালি